তো যেমনটা তোমরা দেখছো যে আমি আর সৈকত রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, ওই ষষ্ঠীর ঠাকুর। যাই হোক, আমাদের প্ল্যানিং ছিল অনেকটা তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু ওই লাস্ট মুহূর্তে আমার এটা ওটা সেটা কেনার কথা মনে পড়ে। তো শেষে মান্তু আমাকে ফোন করলো, চল বেরাই একসাথে। তো পার্থদার কাছে কিছু পাস ছিল, তো সেই কারণে ওই জন্য আমরা সবাই মিলে একসাথে বেরোলাম, যাতে পাস দিয়ে যদি আমরা তাড়াতাড়ি ঠাকুরগুলো দেখতে পারি। তবে ওই ব্যাপারটা সেমই হয়, কোনো কিচ্ছু লাভ হয় না পাস দিয়ে বলো কি পাস ছাড়া বলো, লাইনটা একই জায়গায় গিয়ে পৌঁছায়। তো যাই হোক, আমরা ওই রকম 8টা 8:30 নাগাদ সবাই মিলে বেরালাম। বেরিয়ে আমরা মেট্রো ধরে সোজা একদম বালিগঞ্জে গেলাম। দেন আমরা ওখানে কিছু ঠাকুর দেখলাম, বালিগঞ্জ কালচারাল, দেশপ্রিয় পার্ক, তারপরে ওখানে হিন্দুস্তান পার্ক, সব ঠাকুরগুলো দেখছিলাম। মাঝে আমরা ওখানে ওখানে তো আর সেরকম রেস্টুরেন্ট ওরকমভাবে আমরা সামনাসামনি পাইনি। তো একটা স্ট্রিট ফুড থেকে আমরা ডিনারটা মোটামুটি সেরেছিলাম। ঠাকুর দেখা আর খাওয়া দুটো একসাথে সমান হয় না, নয় খাও নয় ঠাকুর দেখো, এই ব্যাপারটা হয়েই যায়। তো আমরা যেহেতু ঠাকুর প্রচুর দেখার প্ল্যান ছিল, তাই ডিনারটা একটুখানি আমরা নিজেদের মধ্যে কম্প্রোমাইজই করে নিয়েছি, যে যেমন মিলবে তেমন খাবো। তো সেরকমই আমরা টুকিটাকি একটু খাওয়া দাওয়া করলাম। দেন আমরা চেতলা দেখলাম, হিন্দুস্তান পার্ক, আরও অনেক রকম ঠাকুর পাশাপাশি ছিল। বেশ কয়েকটা ঠাকুর দেখার পর ভীষণ পা হাত পা ব্যথা করছিল। মানে আমাদের মেনলি কথা ছিল আমরা হোল নাইট ঠাকুর দেখবো। হোল নাইট দেখেছি বলতে গেলে, কিন্তু যতটা কভার করার কথা ছিল ততটা আমরা পারিনি। এই বালিগঞ্জ কালচারালে এখানে এসে একটু তাও কম ভিড় পেয়েছি। যেহেতু চেতলা, ওখানে প্রচুর লাইনে দাঁড়াতে হয়েছে। পায়ের আর হাতে, মানে পায়ের তো কিছু ছিলই না। তো এবারে ঠাকুরগুলো মোটামুটি বেশ ভালোই হয়েছিল। বাড়ির সবাই মিলে ভেবেছিলাম যে পরের দিনকেও আমরা আবারও বেরাবো ঘুরতে। তবে পরের দিনকে একদম বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু এনার্জি লেভেল একদম কম ছিল। মানে এত ঘুরেছিলাম আমি। আমরা বেসিক্যালি ষষ্ঠীর দিনকে আমরা সবসময় প্ল্যান করে থাকি যে সাউথটা কভার করব। তো সেরকমই সাউথেই গেছিলাম আজকে। ভিড় বলে ষষ্ঠীতে এরকম বেশি ভিড় থাকে না, তবে ষষ্ঠী পঞ্চমী বলো এখন সবসময়ই ভিড় থাকে। তারপরে ওখান থেকে আমরা সোজা গেলাম হিন্দুস্তান পার্কে, মানে গড়িয়াহাটের লাস্ট ঠাকুর দেখেছিলাম আমরা হিন্দুস্তান পার্ক থেকে। দেন আমরা আর কোনো ঠাকুর দেখিনি, মানে আরও এনার্জি ছিল পার্থদা ওদের, বাট আমাদের আর এনার্জি ছিল না। তা মানে সৈকতেরও ইচ্ছা ছিল। তো লাস্ট এই দেখে আমরা ওই ট্রেন ধরলাম বালিগঞ্জ থেকে, বাড়ি পৌঁছলাম 6টা নাগাদ। যাই হোক, ব্লগটা আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।